কইতে পারে না। তখন আল্লাহ কায়দা করে তার মুখটারে পাক করলো। অথচ তেহন বুঝুন হইছে, তে জুয়ান হইছে, তার পকেটও করা কাঁচা টেহা হইছে, তখন আঞ্জা দিয়া গাঞ্জা খায়। না বুঝতে ভালো ছিল, যে ফেরো আছি সেই সময়তে বুঝছে না, তার মুখটা ফাঁক রয়েছে, ওখানতে বুঝুন হইছে। আমরা তে মাসাল্লাহ শেয়ানা হইছে। তখন শার্টের বোতাম খুললে আড়ে বালুম বালুম করে আড়ে, তে চুল যে রাখছে পিছিয়ে দিয়ে দেখলে তারে বুঝায় জানা বাইয়ে না বাবিয়ে। কিন্তু কারবার বোতামি ও শিখবো, তুই একটা চুল রাখছো তুই তার চুল দেখলে পিছিয়ে দিয়ে বুঝায় যায় না, তে বেড়া না বেড়ি একবার বেড়ায় মনে করে খুলে করতে গেছে, ওই যে চুলওয়ালা পত্রী আছে তো এত মনে করে এটা গিয়ে বেডির সামনে পড়ে গেছে, বুঝা জানাতে পারে না বেটি। আরে আল্লাহ তোরে করলো কি, তো তুই করলি কিটা? আল্লাহ শয়তানে মানুষ বানাই তো তুই চাইতো অনুমান কি? ঠিক কিনা কও? বয়লা আচ্ছা বুঝছি, হ্যাঁ তেজে এতক্ষণ রয়েছে এটাই তো বেশি। দাও জায়গা দাও তারে, মার্শাল্লাহ আইসটা মার হাবা বলো, দেখছেন নি আল্লাহ করলো কি তুই করলি কি? আরে বোকা, একদূর একটা ফেডের ভিতরে একদূর একটা প্যাকেটের ভিতরে তোর মুখটার আল্লাহ ফাঁক রাখলো, আর তুই দুনিয়া তাই সেটা বুঝুন হইছ, তুই যুবক হইছ, কটা কাঁচা টাকা কামাই করস, মেল ফ্যাক্টরি চাকরি করস, তুই বুড়াইলে নেতার ফিসে ফিসে আড়স, হেবার একটা 500 টাকা কসকুচ্চা নোট দেয়, তুই সন্ধ্যার সময় গিয়ে ইয়াপ্পা খাইয়া বইয়া থাকস। ঠিক কিনা কও? আল্লাহ তোরে করলো কি আর তুই করলি কি? আল্লাহ তোর মুখটারে পাক রাখলো, এই পাক মুখ দিয়া তুই আল্লাহর জিকির করবি, এই পাক মুখ দিয়া কোরআন তেলাওয়াত করবি, এই পাক মুখ দিয়া আব্বা কইয়া ডাক দিবি, আম্মা কইয়া ডাক দিবি, সুন্দর সুন্দর কথা কইবি। তোর মুখটারে আল্লাহ পাক রেখে দিল, তুই মুখটারে না পাক বানাই দিলি, তুই আব্বা খাস, আঞ্জা দিয়া গাঞ্জা খাস, তুই ফেন্সি ডিল খাস, তুই হেরোইন খাস। বাবা আল্লাহ যেটা চায় নাই তুমি এটা করছো, সুতরাং তুমি যাই না রাখো, আল্লাহর বিপক্ষে সইনা আল্লাহর মকবুল বান্দা হওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? বিরোধিতা করবা আল্লাহ, তারপরে আবার আল্লাহর জান্নাতও যাইতে চাইবা, কারবার কি? কারবার কি ভাই? ওকে সহজ কইরা কইও তো, ১,৫০০ বছর আগে আল্লাহ নবী, কথা মনে আছে নি রে? ১,৫০০ বছর আগে আল্লাহ নবী পাঠাইছে, এই নবী যে আইয়া সেটা দেখলো অশুদ্ধ, বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, জাহেল, এই সব বর্বরের লোকে দেখা এটি মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, মনটা যা ধরে তা করে। নবীজি আইসা কান্দে রে বইয়া বইয়া হারা গুহায়। আমি প্রথম বছর যখন হজে গেছিলাম, এটা ২০০০ সালের কথা, প্রায় ২৫ বছর আগে। আমি হজে গেছি পরে আমারে মাইসা আমার দ্বারা হেন বক্তমরি আমারে কয় যে হুজুর ইয়া ওই যে হেরা গুহারা যেন নবীজির উপরে কোরআন নাজিল হইছে, এটা সাইতেন মনে কইনি। আমি কখন মনে কই দাও, কই একটু উৎসাহ একটু সারবো ফারাম, তা কয় আমরাও দইটা তুলাম। তারপরে তারা আমারে লইয়া আড়াশোর উপরের দিকে আমি চাইছি, পরে আমার দাদা আবার কইছে ওই হেরা গুহারা এত উৎসাহ, আমি উপরে যাই চাইলে টুফিটা ফিসি দিয়া পড়ে যাই। আমি তো চিন্তা করতেছি আমিও তো চাইলে পড়ে যাবো গা, আমার যখন হেরা গুহার কান্দাত নিয়ে দাঁড় করাইছে, আমি উপরে চাইছি টুফি পরে না, টুফি মোবাইলে টুফি, আমি কই কি তারে দাদাই দি কইলো টুফি ফিরে যে টুফি দিয়ে পরে না, আমি আবার নাড়া দিয়া চাইছি না পরে না। আমি কই কি তারে পরে না কেরে, পরে বুঝছি ওই যে হজের সময় মাথা কামাইছি যে ছোট ছোট চুলে কামড় দিয়া ধরে রাখছি, পড়ে গেল বই। আমি যখন উঠছি রে অনেক কষ্ট কইরা ৩-৪ বার জিরাইছি, পানি খাইছি, এরপরে আমি গিয়া সেরা ওখানে নবীজি যেই জায়গাটা বইয়া বইয়া ধ্যান করতো এই জায়গাটা নিয়ে আমার তারা বয়াইছে, আমার চোখ দিয়া পানি পড়তে আছে। এইটা মনে করছে ওই যে পাহাড় উঠছি যে নামনের ডরে বোধহয় কানতে আছি, এটা আমার হুজুর উঠতে যেমন কষ্ট নামতে এত কষ্ট নাই, কান দেন আমি কি তত মনে করছো নামানের লিগে কানতে আছি?
হুজুর কি মনে করে কাঁদতে আছে? আমার তখন মনে পড়ছে ওই ১,৫০০ বছর আগের। সুবহানাল্লাহ কইতেন না? আমার তখন মনে পড়ে গেছে, তখন আমার আম্মার বয়স ৫৫। নবীজি যখন আম্মাজান খাদিজারে বিয়া করে, তখন আম্মাজান খাদিজার বয়স ছিল ৪০, নবীজির বয়স ছিল ২৫। নবীর এখন ৪০, আম্মাজান খাদিজার এখন ৫৫। এই ৫৫ বছরের বুড়া বেড়ারা আমার মতো জোয়ান বেড়ায় ২০০০ সালে। আমি ৩ বার ৪ বার জিরাইছি, পানি খাইছি, এরপরে গিয়া কষ্ট করে দুইজনে দইরা আমারে তুলছে। আর আম্মা খাদিজা সকালে একবার বিকালে একবার। সুবহানাল্লাহ। ৫৫ বছরের বুড়া বেড়িটা সকালে একবার বিকালে একবার আমার নবীর লাইগা রে রুটি বানাইয়া পানি লইয়া ওই পাহাড়ে উঠছে, ঠিক কিনা? এমনি এমনি ইসলাম পাও নাই, এমনি এমনি মুসলমান হও নাই, অনেক কষ্টের ইসলাম। আম্বাজানের চোখের পানির বিনিময়ে, ঘামের বিনিময়ে, নবীর রক্তের বিনিময়ে, দাঁতের বিনিময়ে, ওই বদরের প্রান্তরে সাহাবাদের জীবনের বিনিময়ে, উহুদের প্রান্তরে নবীর দাঁতের বিনিময়ে তোমরা জীবনের বিনিময়ে ইসলাম পাইছো। ভাই, ইসলাম রেলিয়া বসকারা কইর না, ইসলাম রেলিয়া টিটকারি মাইর না। একটা গোপন কথা কইয়া যায়, বাংলাদেশে অনেক দল আছে, যেই দলের মানুষগুলা ইসলাম রেডিয়া মস্কারা করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, যেই দলের মানুষগুলা চায় না, এই দলের ধারে কাছেও মুসলমান যাইতে পারে না, ঠিক কিনা? কারণ জমিন আল্লাহর, তুমিও আল্লাহর। আল্লাহর জমিনে তো আমার আব্বার আইন কায়েম করতাম চাই না, এবার আর আব্বার আইন তো দেশ চলতো না। তোমার আব্বা, তোমার নেতা, তোমার মন্ত্রী ডিরেক্টগুল হালাইরে হতালা দিয়া, এইটা সময় নাই। আল্লাহর জমিনে আইন চলবে কার? এইটা আপনি পারেন না, কিন্তু মনে মনে সাউন্ড লাগবো। আপনি পারেনও না, চাইতেনও না। আবার আপনি কইবেন ইমানদার, আব্বা এত সোজা ইমান না, আব্বা এত সোজা না বেঈমান না। আপনি কিচ্ছু করতেন পারেন না, অন্তত মনে মনে সমর্থন করবেন। আরে আল্লাহর জমিনদারে শতকরা ৯২ জন লোক মুসলমান রে, এই দেশটার ভিতরে যদি কোরআনের আইন দি কায়েম হইতো রে, ৫০০ আয়াত আছে রে, আহকামুল কোরআন, হুকুমের আয়াত, এই আয়াত যদি কায়েম হইতো, তাইলে মাদ্রাসাটা যেমনি সুন্দর, কলাকান্ডির জন্য পয়লা হাফেজ হয়ে গেছে গা, যেমনি টুপি মাথার দিয়া, যেমনি পাঞ্জাবি পয়লা সুন্দর করে হাঁটে, এমনি যদি সব জায়গার মধ্যে ইসলামটা ভাইয়া লাইতা, ব্যবসায়ীরা আর ওজনে কম দিত না, অফিসও ফাইলাট খাইয়া ঘুষ খাইতো না, ওই চাঁদাবাজি করবে না, সন্ত্রাস করবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। উমরের জমানায় ওই বেডিটা, বুড়া বেড়াটা, কানের ভিতরে ফুল, নাকের ভিতরে, কানের ভিতরে এই দুল, নাকের ভিতরে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, সুন্দর করে সাজ্জা সুজ্জা, মাগরিবের আগে দিয়া যাইতে আছে, বাড়ি ঘর নাই, মরুভূমির মাছ দিয়া যাইতে আছে। এক ফলায় দেখা কইব, তোমার কি ডর টর করে না? তুমি যেমনি এত টান লাগাইয়া যাইতে আসো, তোমার যদি ডাহাইতে ধরে তোমার ডর করে না? বেডি রাইস দিয়া কহ ডর করে দো, ডর আমার লাগিয়া না, ডর করে তোমার লাগিয়া। ফলাই কয় মা বালাই দি রস দি বালাই, মাসাল্লাহ পান্ডা পান্ডা কত দেখিস বালাই, সুরের দইটা যখন হাসান দিয়ে সবই লইয়ে যাবো টের পাইবা। এবিডি আইস দিয়া কয়, ডর আমার নাই, ডর তোমারে লইয়া। তুমি যে আমারে কইছো, আমার চোখের আমার দিকে তাকাইছো, আমার জিনিসপত্রের দিকে তাকাইছো, যদি উমরের কাছে আল্লাহ আল্লাহ করে কইতাম পারি, তোমার চোখের জায়গায় চোখ থাকবে না, ঠিক আছে? এটার নাম ইসলাম। আর আমরা 50 টাকার হোমা লইয়া যাইতে লইছে, 2-3 জনে বাক কইরা খাইয়া আইতেন, শৈল বানাইতে আছে। আমার নারী গার্মেন্টস ছুটির পরে নিশ্চিন্তে যেতে পারে না। শতকরা ৯২ জন বেড়াই দেশটার মধ্যে মুসলমান। ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ানোর লেগে মানুষের ডরে অফিসে যায় না, থানার জায়গাতে ফিটা খাইয়া ওকে 2টা ফিটা খাইয়া লাই বালা, মামলাত গিয়া আর বাহি ফিটার দরকার নাই, পুলিশের ডরে থানার যায় না, ঠিক কিনা কও? কারবার কি? কারবার কি? মুসলমানের দেশ, শতকরা ৯২ জন লোক মুসলমান। এই জমিনটা কার? আমরা কার? এই জমিনের ভিতরে আইন চলবে কার? সহজ হিসাব, সহজ হিসাব। আরো সহজ করে কই, হ্যাঁ আমি তো বুঝানো যে বালা, এটা একটু ভালো করে বুঝাই দেই। আপনারা কয় ভাই? 3 ভাই, একজন আছেন, আপনার নাম বলেন।
আব্দুল, মাশাআল্লাহ, করিম ভুইয়া, আমরাও ভুইয়া, কিন্তু আমরা এখানে। তাইলে করিম ভাই, করিম ভাইয়ের আরেকজন ভাইয়ের নাম কর রাজাউল। করিম ভাই, রাজাউল, তারা দুই ভাই। আপনার ছেলে আছে নি? কি নাম? আপনার নাম কর ইসমাইল। করিম ভুইয়া আমরা ভাই। করিম ভাইয়ের ফুতের নাম হলো ইসমাইল, এবার আর ভাইয়ের নাম হলো রাজাউল। তো করিম ভাইয়ে আর রাজাউল ভাইয়ে এই সামনে মসজিদের সামনে, মাদ্রাসার সামনে শীতকালে গাভীর দুধের চা বেছে মনে করেন। তো করিম ভাইয়ে কইতাছে রাজাউল, আরে আমরা দুনু ভাইয়ে মিল্লা 2 কাপ চা খাইয়ে। এবার আর রাজাউল ভাইয়ে তারা আপন দুই ভাই, মাও একজন বাপও একজন, তারা দুই ভাই আইয়া চা খাইতে আছে। এমন টাইমে এবার আর ফুজি ইসমাইল তে ওটা হাতটা আইয়া নামছে। তে মনে করছে এই শীতের ভিতরে বাজ্যান চা রায় খাইয়া যায়। দুইকে দেখে দোহানটা ভর্তি মানুষ, তার আব্বা সামনে বইয়া রয়েছে, তার চাচা কি নাম না রাজাউল হ্যাঁ বাড়ায় পিছে বইয়া রয়েছে। কে করছে কিটা, তার আব্বার দিকে নাচাইয়া, করিম ভাইয়ের দিকে নাচাইয়া মানুষের ফাঁক কইরা ভিতরে দিয়া তার চাচার কাছে গিয়া, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? কারে কইছে? কারে কইছে? ফুত কি ইসমাইল ভাইয়ের না করিম ভাইয়া? আরে করিম ভাইয়ের ফুত নাকি ইয়ার ফুত? রাজাউল ভাইয়ের ফুত। করিম ভাইয়ের ফুতে আব্বারে কেলাইছে কারে? করিম ভাইয়ের দিকে চাইয়া দোহান ভর্তি মানুষ একটা হাসি দিয়া লাইছে। করে তোমার ফুতে কারবারটা করলো কিটা? রাজাউল রেডি আব্বারে কে বইয়া দিছে। এবার ইজ্জত হইছে না সরম হইছে? আবার মাথাটা নোয়াইয়া আস্তে করে ঘর গিয়া ঢুকছে। কপালটা গাম জমে গেছে শীতের ভিতরে, চোখটি লাল পানি পড়তে আছে। আবার আর ওয়াই আমরা ভাবিয়ে জিজ্ঞেসে কিতা আপনি এরকম কিরে? এরকম কিতা? আমি কি বাচ্চা রইছি? আমি মরি না কে রে? আমি কয় কিতা করছো? কই ইসমিল্লা। ইসমিল্লাটা দিয়ে আমার যথাযথ করছে। কই কিতা করছে? কয় দোহানো তে গিয়া সেটা রাজাউল রে আব্বার কে বইয়া রইছে। দোহান ভর্তি মানুষ হাসাহাসি করতে আছে। এবার আসল কথা তাইয়া পড়ছি। করিম ভাইয়ের ফুতে রাজাউল ভাইয়ের আব্বা ডাকলে যদি করিম ভাইয়ের এরকম লাগে, যেই আল্লাহ তোমারে বানাইছে, যেই আল্লাহ তোমারে খাওয়াইতে আছে, যেই আল্লাহ তোমার একজন নবী দিছে, যেই আল্লাহ আকাশ দিছে খুঁটি ছাড়া, জমিন দিছে সমতল করে, জমিন যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় পাহাড় দিয়া পেরেক বসাই দিছে, যেই আল্লাহ কুলু কুলু ভেবে নদী, যেই আল্লাহ দিল নদীর কিনারে গাছ, গাছের পরে ফুল, ফুলের পরে ফল, এই যেই আল্লাহ ওই নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, যেই আল্লাহ চতুর্দশী পূর্ণিমার চাঁদ দিল, যেই আল্লাহ ফকফকা জুসনা দিল, যেই আল্লাহ তোমারে মানুষ করে বানাইলো, যেই আল্লাহ তোমারে বাঁচাইলো খাওয়াইলো, করিম ভাইয়ের ফুতে রাজাউল ভাইয়ের আব্বা ডাকলে করিম ভাইয়ের যদি এইরকম লাগে, এই আল্লাহটারে ফালাইয়া তুমি যখন ওই নেতার নামে স্লোগান দাও, তখন আমার আল্লাহর কলিজা ফেটে যায়। ঠিক কি না? সবাই করে না আমি ভাই, নিজেরটা তো আমরা সকলে বুঝি। আমারও তো ভূত আছে, আমার ফুতে আমারে ভাই, আমার ভাইয়ের যদি আব্বা রাহে আমার তো কই যায় মানে না। তো যেই আল্লাহ তোমার এত টান করলো, তোমার আল্লাহ ফিফড়া বানাই হারাই রাখলে তুমি কিটা করলো? তোমার আল্লাহ যদি কুত্তা বানাইয়া রাস্তায় রাস্তায় ঘুরাইতো তুমি কি করতা? তুমি আশরাফুল মাখলুকাত মানুষ হওয়ার পরে এই আল্লাহর পক্ষে একটা চিৎকার দিতে পারো না? হ্যাঁ, তুমি এই দলে এই দলের পিছনে সাইডোফাইন ঘুরো, তুমি আল্লাহর জমিনে আল্লাহর আইন চাইতে পারো না। তোমার আল্লাহ বানাইয়া ভুল করে নাই, তুমি পশুর চাইতে নিকৃষ্ট। ঠিক কি না? সবাই কনা আমিন। একটু চিন্তা করেন ভাই, ফাট্টাফাট্টির দরকার নাই। এবারও মরবো, আমিও মরাম, এবারও মরবো, সকলে আমরা জান্নাতের আশা করি, করি নাকি করি না? আপনি উঠটা বইয়া থাকবেন সিটা গাঙ্গা বাসো, আর কন্ট্রাক্টরে করবেন ঢাকা যা। আপনি ঢাকা যাইবেন, উঠটা বইছেন সিটা গাঙ্গা বাসো, তো সিটা গাঙ্গা বাস উঠটা ঢাকা যাওয়ান যায় করে। তাইলে ঢাকা যাইতে হলে ঢাকার বাসে উডন লাগবো, আর নইলে আপনি ঢাকা যাইতেন পারতেন না। এর দূর হিসাব দিয়ে ভালোই বুঝে। ঢাকার বাসও না উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়ার চিন্তাও করা যাবে না। ঠিক কি না? উঠবেন জাহান্নামের গাড়ি, এরপরে আবার আশা করবেন জান্নাতও যাইবেন। এত বাদ কি দুধ দিয়ে খাইনি বেলা? আল্লাহরে কি বেহতার বেহতার লাগে তোমার কাছে?
কুদ্দুরা চিন্তা করে চললেন, কুদ্দুরা চিন্তা করে চললেন। এখন হয়তো আমার কেউ যদি জিগান যে হুজুর ভুল যে হইয়া গেল গা, তো ওইলে হইছে, ভুল তো আমরা করাম, ভুল তো আমরা করাম, শুধরে যা কি ভুল হয়েছে, আমরা আমরা খুন করছি, আমরা না হইলে সাইড অফের কত দৌড়দৌড়ি করছি আর কি, এর দৌড়ে দৌড় এই ভুল হইলে হইছে। আল্লাহর নবী কইছে না, এই তুই ভুল কি তারা করছ, তুই কি মার্ডার করছ, তুই না হইলে গোনা করছ, তোর গোনা কি পরিমাণে, তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আর আবার আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। সুবহানাল্লাহ বলবেন। তোর গোনা যদি হয় নদীর পানির পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা হইল সমুদ্রের পানির পরিমাণ। সুবহানাল্লাহ বলবেন। তুমি খালি আল্লাহ কইয়া ডাক দিয়ে নলে বা নিরাল। তোমার কি হনো বালুম বালুমের বয়স আছে, তোমার টান টান চামড়া ঢিল হইছে, তোমার লা কালা চুল সাদা হইছে, তোমার কি শক্ত দাঁত আর দিবারে সুইরা লাইছ, অহন হেই দাঁত দিয়া ভাত খাইতে পারো না লহরে, তুমি সুজা বেড়া গুছ হইছ, এরপরে তোমার আল্লাহর কথা মনে পড়ে না, অহনে তুমি সাইরো ফেল দৌড়ো, তুমি সুজ হইবা কবে? ওই যে একবারে কিছু সুজ দইবি, বাচ্চা থাকতে হইলি না মইরা হইলি আর কি। ভাই খুব চিন্তা করে মুস্তাক ফৈজের আনছেন যখন কথা গাও মাইকাম না, হৃদয় দিয়া চিন্তা করে চাইন হুজুরে কথা দেখিতা কইতে চিন্তা করেন। আমরা আবার আসল কথার জায়গায় নবীজি কথা মনে আছে রে, ১,৫০০ বছর আগে নবীজি রে ফাড়াইছে রে, এই নবীজি এই যাচ্ছে তোরে কিন্তু লাল কার্ড দেখাইলাম কিন্তু উঠে তা মনে করছে অন্য হুজুর, ধরতে পারছে না কোন হুজুরের মাহফিল আইছে বাড়া, সিফা দিয়া বইয়া তাহ মারহাবা বলো। নবীজি কথা মনে আছে নি রে, কত মজার কথা রে। আল্লাহ কি তাকে শোনা তো, আল্লাহ কয় আমি আল্লাহ হইলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত জগতের আমি রব। আবার নবী চিন্তা চাও, আবার একটু নবীরে চিন্তা যাও, যত জায়গায় আমি রব। আবার আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মজা কইরা একেবারে দুনিয়ার খেয়াল ছাড়া দিয়া, চোখের পানি দি ছাড়া দিয়া আমার লগে মিলাইয়া মজা করে দুনিয়ার খেয়াল ছাড়া পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়া কয় ও মাসুমপুরের মানুষ, আমি আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। সুবহানাল্লাহ কয় না? এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ রব অথচ নবী রহমত না। নবীজি শুধু মানুষের নবী না রে, নবী শুধু মুসলমানের নবী না, নবী শুধু তোমার আমার নবী না। 18,000 মাখলুকাতের রব যদি হয় আল্লাহ, 18,000 মাখলুকাতের জন্য রহমত হইল আমার নবী। প্রমাণ আছে নাকি নাই? কোরআনে আল্লাহ আবার কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আমার আল্লাহ নবীজিরে সবদি রহমত নবীজিরে দিছে, আর এর ভিতরে সবচেয়ে বড় রহমত নবীর মনটা হইল নরম। গরম না নরম? নবীর মনটা গরম না নরম? বাইরে কি নরম শব্দ কোন যাইতো না। 63 বছরের হায়াতে জিন্দেগি 2-3 ঘন্টা আলোচনা শেষ করন যাইতো না। আর উডনের লাগিয়া তো কথা কোন যাইতো না, উডাউডি কইর না, আরো 2-3 ঘন্টা লাগতো পারে। কি অসুবিধা আছে? এমন আছে ফজরের আজানও দিতে পারে। করিম ভাইয়ের বুধা ডাইলগ আছে
বাচ্চা কমলা আরে বাড়ি টাড়ি বন্ধ হইতে হবে, বাড়ি বাড়ি মারা হবা বললো আচ্ছা দেরি হইব নিয়ত করে বল এই কি তাড়াতাড়ি হইব না দেরি হইব রে সবাই রাজি নি নাকি আমারে বয়ারি কি আপনারা শুরু করবে এটা হেই হুজুর না যখন দেখবেন আপনারা উঠছেন দেখবেন আমি হেগুল দিয়া নাই মন দিয়ে শুনে প্রত্যেকদিন ওয়াজ হয় না প্রত্যেকদিন মুশতাক ফৈজি আসবে না 28 সাল পর্যন্ত তারিখ দিয়ে রাখছি কয় সাল 28 সাল আমরা কোনো ব্যাহতেরা মানুষ না আখিরি জমানার নবীর উম্মত হলো সব নবীর চাইতে সেরা বুদ্ধিমান ঠিক কিনা কর আমরার বুদ্ধি হগলতে বেশি এত বুদ্ধি এটা কথা তো মনে পড়ছে এটা কি কয়ে নিতাম রে আমরা নবীর উম্মতের যে কি বুদ্ধি একটা ঘটনা শুনলে বুঝবা পৃথিবীতে একজন রাজা ছিল নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ কি নাম ভালো না খারাপ রে সিটারের হেডকোয়ার্টার তে যে কত ইমাম রে কুবাইছে কত মুসলমানদের যেতে জেতা জব করছে নাউজুবিল্লাহ কইতেন না তা এইরকম খারাপ মানুষ ছিল হাজ্জাজ বিন ইউসুফ এই হাজ্জাজ বিন ইউসুফের কাছে এই একদিন হাজ্জাজ বিন ইউসুফে সহজ সরল বেশে রাস্তা দিয়ে আটকে আছে এমন সময় একটা যুবক কি কয় একটা বুড়া মানুষ আপনার এই কি কয় ভিক্ষুক রাস্তা দিয়ে আটকে আছে আটতে আটতে গিয়ে পড়ছে ওই হাজ্জাজ বিন ইউসুফের সামনে গিয়া তো ভাই ভিক্ষুক দাঁড়িয়ে আছি না না কেডা রাজা কেডা বাদশা হ্যাঁ তার কারবার হইলো খুঁজন হ্যাঁ রাজার সামনে গিয়ে খুঁজে রয়েছে ভাই এই কড়া টেহা দিয়ে তা হাজ্জাজ বিন ইউসুফ কইতেছে তোমার কি গরিব বেশি কহ তো হাজ্জাজ বিন ইউসুফ কয় আচ্ছা তারই জিগাইছেন আমার ব্যাপারে তার ধারণা কি সকলে তো আমার গালাগালি করে খবর তো পাইছি আচ্ছা দেখিছেন তে কি কইতে যেহেতু আমার চিনছে না তারে আসল কথাটা পাওয়া যাইব তো তারই জিগাইছে ও এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ নাম উঞ্চনি কহতাম না গেলে মানুষ কিরম শিল্প সাংঘাতিক শিব নামটাই জিগাইয়ের না তা এই কথা কইছে পরে হাজ্জাজ বিন ইউসুফ খুশি না বেজার কিন্তু প্রকাশ করছে না বুদ্ধিমান মানুষ তো বুদ্ধিমান মানুষের রাগ থাকে আতে মানে ফেলের ভিতরে আর বোকা মানুষের রাগ থাকে দাঁতে এটা কইয়া দেয় বড়বড়াইয়া যেটা যেটা কওয়া দেয় বুদ্ধিমান মানুষে কয় না রাজায় তো না কইয়া এবার রাজায় কইতেছে আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ বেশি খারাপ আর নাম দেয় কইয়েন হাজ্জাজ বিন ইউসুফ কয় আচ্ছা যদি মনে করো এই হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে পড়ে তো কি তা কইবা ভিক্ষুক বুঝালাইছে কারবার তো করতে গেছে তো আজ যা খুব একটা মাটি ছোট্ট না রে দেখেন আখেরি জমানার নবীর উম্মত কত বুদ্ধিমান ভিক্ষুক ভিক্ষুক তেলে পড়া জানে না তে কোনো মাদ্রাসাত পড়ছে না জালালাইন পর্যন্ত তে কোনো হাফেজ সাবো না তে ফির সাবো না লাভ বস তে উঠে হাজ্জাজ বিন ইউসুফ আবার তে তো বুঝছে এটা না হাজ্জাজ বিন ইউসুফ নমুনা তো খারাপ আজ তো কুবাই যাইব এখন ভিক্ষুকের বুদ্ধি দেখার ভিক্ষুকের জিগাইছে আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ যদি তোমার জিগায় যে একটা মানুষটা কিরম সামনে ঘুরিয়ে জিগায় তো কি থাকবে তে তো বুঝা লাইছে হাজ্জাজ বিন ইউসুফ এখন বাসন কেমনে আল্লাহ কি বুদ্ধি দিছে দেখার তে আইস দিয়া কয় সপ্তাহে 2 দিন মাথা খারাপ থাকে আমার আজ যা পয়লা দিন যাইতে আসছে হাজ্জাজ বিন ইউসুফের বুদ্ধি গুণে বাচ্চা গেলি রে আচ্ছা কুবাইয়া তোরে কিমা বানাইলে না বলে সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর নবী তিনি দোয়া কইরা দিয়া গেছে রে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন যাকে আল্লাহ কল্যাণ দিত চায় তার আল্লাহ শিখন বুঝতে ইসলাম বুঝার যোগ্যতা দেয় আবার আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন সুবহানাল্লাহ কয় না আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীরে দুনিয়াতে পাঠাইছে যেই জমানায় নবী দুনিয়াতে আইছে ওই জমানা ছিল কাফের বেদিন খুব সিহন কথা আমরা সামনের দিকে আগাইতে আছি আসল জায়গাতে আমরা আয়া পড়ছি নড়াচড়া কইরো না নবী যখন দুনিয়াতে এসেছেন মক্কার যারা বংশাবলী মানুষ
তারা নিজের বউয়ের দুধ বাচ্চারে খাওয়াইতো না। তায়েফ থেকে মহিলা আসতো, আইসা বাচ্চাগুলা নিয়ে যাইতো দুধ খাওয়াইয়া, 2 বছর 2.5 বছর পরে আবার আইনা দিয়া যাইতো। আবার যখন নবীর জন্ম হইছে, তায়েফ থেকে একদল মহিলা রওনা দিয়ে আসছে মক্কায়। মক্কায় আইসা দেখবেন যে বালবে সুন্নাতে ধনী মানুষ বিচারে, রিক্সাওয়ালাও চাই প্যাসেঞ্জার ধনী কুন্ডা, এবার আরে লইলে 2টা টাকা বকশিস পাওয়া যাইব। তায়েফ থেকে একদল মহিলা মক্কায় ঢুইকা, কার বাপ বিদেশ থাকে, কে বড় ব্যবসায়ী, কার টাকা বেশি, সবগুলা বাচ্চা নিয়া মক্কা থেকে তায়েফের দিকে রওনা করছে। একজন মহিলা ছিল, নাম ছিল হালিমা। বেডিরা ছিল দুর্বল, এবিরে উঠতা ছিল আরো দুর্বল। এবিরের জামাই, এবিরের আর একটা ফুতা ছিল, নাম ছিল মোহাম্মদ সাল্লাল্লাহ, আব্দুল্লাহ নাম ছিল আব্দুল্লাহ। আর স্বামী লইয়া হালিমায় 3 জন লইয়া ঘোড়া উঠ লইয়া আইছে। সবাই যাইতে আছে, বেরিয়ে মাত্র ঢুকতে আছে। সবাই বাচ্চা কাচ্চা লইয়া বাড়ির দিকে রওনা দিছে। আর হালিমায় মাত্র ওই মেন রাস্তাতে এবিরে এইদিকে নামছে, মাসুমপুর আইব। নামছে পরে সকলের বাচ্চা দেহে ওয়া কান্দানা কান্দানা এরকম আদর টাদর করে লইয়া যেতেছে। হালিমা কয়, কি থাকো তোরা কি বাচ্চা লইয়া ইয়া ফুটছ? কয় না, তোর লাগে বইয়া না থাকবো। কইতে একটা দুর্বল উঠলে শুধু এটা দিফিসে ফুটে গেছে খটখটের ভিতরে। আমরা তো সব বাচ্চারা দিয়ে লইয়াইছি। কয় আর বাচ্চা নাই? কয় একটা মাত্র বাচ্চা আছে, শুনছি তার বাপ নাই, এতিম, এর লেগে আমরা খবর টবর লইছি না। এতিম মানুষ টেহা দিব করতে আমরা সব বাচ্চা লইয়া ইয়া করছি। হালিমায় কয়, লন ফেরত যাইয়া, এই বছর বোধ আর বাচ্চা পাওয়া যাবে না। হালিমার জামাইয়ের মনটা আছিল খুব নরম। এবার একটা আইসি যখন বাচ্চাটা চাইয়া যায় না, পছন্দ হইলে নেব, না হইলে নাই, এটা কি জোরাজুরি আছে নাকি? হালিমার জামাইয়ের কথা হইন না হালিমা আইছে। আইয়া সেটা কাবাগরের কিনারে দেহে একবার খেয়ে রয়েছে। জিজ্ঞেসে, ভাই আপনারা বাড়ি কে হনো? কখনো বাড়ি হেটা কইয়া লাভ নাই, কে আইছেন হেটা জিগান। কয়, এই যে একটা ছেলে আছে যে মোহাম্মদ, বাপের নাম যে আব্দুল্লাহ, এই ঘরটা কোনটা কইতেন পারবেন নি? ওই যে ঘরটা দেখা যায়, এই ঘরটাই তো মোহাম্মদের। সুবহানাল্লাহ কয় না রে? কি আল্লাহ আইছিলেন? কয়, বাচ্চা নেওয়ার জন্য আসছিলাম। শুনলাম তার বলে আব্বা নাই। কয়, হ, তার আব্বা মারা গেছে ব্যবসার কাজে গিয়া। জন্মের আগেতে মা বাপ হারাই লাইছে। তার নাম মোহাম্মদ। খবর লইলে লন, ওই যে ঘরটা দেখা যায়। এবার হালিমার স্বামী, হালিমা আর ছেলের নাম, সবাই মিল্লা ওই ঘরের সামনে গিয়া দাঁড়াইছে। ভেতর থেকে দরজা বন্ধ। আহা, এটা কি করলা বাবা তুমি? কেন তুমি দাঁড়াইলে? এটা কি করলা তুমি? এই ঘুরে বস, নিয়ত ভাঙ্গ, বাহ্য হইল নিয়ত ভাঙ্গ। হ্যাঁ, এতবার কথা কওয়া লাগে? আসল জায়গাটা তাইছ, কথা কটা লইয়া যাও না ভাই। আমিন কর। হালিমার স্বামী, হালিমার ছেলে আব্দুল্লাহ আর হালিমা 3 জন গিয়া ঘরের দরজায় দাঁড়াইছে। হালিমা ডাক দিয়া কয়, স্বামী আমার। ও স্বামী, শুনছি মহিলার ঘরে স্বামী নাই, এই ঘরে আপনি পুরুষ ঢোকা ঠিক হবে না। আপনি আব্দুল্লাহরে কুলে লই একটু দাঁড়ান, আমি ভিতরে গিয়া দেখে আসি। হালিমার স্বামী ছেলে আব্দুল্লাহরে নিয়ে বাইরে দাঁড়াই রইছে। হালিমা দরজায় গিয়া কয়, আসসালামু আলাইকুম। ভেতর থেকে কয়, ওয়ালাইকুম আসসালাম। কে ডাকে? কয়, আমার নাম হালিমা। কয়, কোন হালিমা? কয়, আমি হালিমাতুস সাদিয়া। কয়, কোত্থেকে আসছো? কয়, আমার বাড়ি তায়েফ। কয়, কেন আসছো? কয়, শুনলাম তোমার ঘরে নাকি একটা বাচ্চা আছে, একটু দেখতে চাই। ভেতর থেকে আমি না। কয়, হালিমা গো, সকাল থেকে কত বাচ্চা মহিলা আসলো, কত বাচ্চা নিয়ে গেল, উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চার কান্না শুনলাম, কেউ আমার ছেলের খবরও নিল না, আমার বাচ্চা এতিম বইলা কেউ খুঁজও নিল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমার স্বাগতম, আসো আসো ভেতরে আসো। হালিমা কয়, আমি ঘরের ভেতরে ঢুকলাম, ঢুইকা দেখি আমেনা আসন পেতে বসে আছে, কুলের ভিতরে একটা ছোট্ট শিশু ঘুমায়, আর এইরকম একটা সাদা রুমাল, রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি গিয়া কইলাম, আমেনা, বাচ্চারা নিতে চাই, তবে নেব কোনো শর্ত নাই, আগে বাচ্চারা দেখতে চাই, পছন্দ হইলে নেব, নাইলে নাই। এবার হালিমার আমেনা ডাক দেয়া কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে, মুখ রুমাল দিয়া ঢেকে রাখলে। আমেনা টান দিয়া রুমাল সরাই দিলেন। হালিমা কয়, যখন রুমালটা সরাই নিল, আমি বাচ্চাটার দিকে তাকাইলাম। আমি তাকাইয়া মনে মনে চিন্তা করলাম, মানুষ বুঝি এমন সুন্দর হয়? আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি,
খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি দেখি নাই। গায়ের রং দুধে আলতায় মেশানো, চোখ দুইটা তার বন্ধ, গোলাপের রঙে তার গায়ের রং, নাকটা তার খাড়া, ছিদ্রগুলো তার ছোট ছোট, ঠোঁটগুলো তার গোলাপি রঙের, কোলের ভিতরে চোখ বন্ধ করে ঘুমায়। আমার মন চাইল, আমি চিন্তা করলাম এই বাচ্চা ফেলে যাওয়া যাবে না। মনে মনে চিন্তা করলাম বাচ্চারা যদি আমারে দেখতো, আমি তো বাচ্চারে দেখতেছি, বাচ্চা তো আমারে দেখে না, তো ঘুমায়। আমি মনে মনে চিন্তা করলাম তে যদি আমারে দেখতো তাইলে তো ভালো ছিল। খোদার কসম আমি কাউকে বলি নাই, কিচ্ছু বলি নাই। আমি তাকাইছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা এমন করে নড়ে, আমার মনে হইল চোখের পাতা তো নয়, যেন ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে দোল খাইতেছে। মনে হইল চোখের পাতা দুল খায় না, মৃদু মন্দ বাতাসে গোলাপি রঙের দুইটা ফুটন্ত পাপড়ি যেন দুল খাইতেছে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। আমি লাফ দিয়া ঘরের বাইরে গেলাম। আমি আবার দৌড়ে ঢুকলাম। আমি আবার তাকাইয়া দেখি সে আমার দিকে তাকাই রইছে, আমিও তার দিকে তাকাই রইছি। আমি মনে মনে চিন্তা করলাম এই বাচ্চা ফেলে যাওয়া যাবে না। তেও সাইয়া রইছে, আমিও সাইয়া রইছি। হঠাৎ করে দেখলাম ঠোঁটের কোনারা বাঁকা কইরা, ঠোঁটের কোনারা বাঁকা কইরা রে এই ছোট্ট বাচ্চারা আমার দিকে তাকাই একটা হাসি দিল। আমার মনে হইল হাসিটার লগে লগে আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের ভেতরে গেলাম। আমি গিয়া বললাম, বাইরে গেলাম, আমি বললাম শামীম এই বাচ্চার মা টাকা দেখ কান্না দেখ ফালাই যাব না। সুবহানাল্লাহ বলবেন না? এই বাচ্চা ফালাইয়া গেলে আমি হালিমা বাঁচবো না। হালিমার স্বামী ডাক দিয়া কয় মন চাইলে নিয়ে নাও। এবার হালিমা দৌড় দিয়া কয় আমেনা, আমেনা ও আমেনা, টাকা পয়সার কোনো হিসাব নাই গো আমেনা, দাও দাও বাচ্চারা খুলে দাও, পারলে টাকা দিও না, পারলে নাই বাচ্চারা খুলে দাও। আমেনা কয় বাচ্চা নেবা? এই বাচ্চাটা কিন্তু আজব একটা বাচ্চা। কয় বুঝলাম না কি আজব? কে যাইতে কয়তে যখন আমার পেটে ছিল কত মায়ের বমি বমি ভাব হয়, খাইতে পারে না। খোদার কসম আমার মোহাম্মদ 10 দিন পেটে ছিল, আমার পেটে যে বাচ্চা আছে আমি টেরি পাই না। দুনিয়ায় বাচ্চা আসার সময় মানুষের রক্ত বের হয়ে যায়, মানুষটা বেহুশ হয়ে যায়। আর আমার মোহাম্মদ যখন দুনিয়াতে এসেছে, একটা মশায় কামড় দিলে আমি টের পাই, একটা পিঁপড়ায় কামড় দিলে আমি টের পাই। কিন্তু যেই দিন মোহাম্মদ দুনিয়াতে আসলো, আমি আমেনা একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। বলেন কি এমন বাচ্চা হয় নাকি? আরো আজব বাচ্চা। কয় কি করছে? কইতে কোনোদিন খিদা লাগলে কান্দে না, আমি টাইম করে খাওয়াইলে খায় না, খাইলে নাই। কোনোদিন চিৎকার করে না, এই পর্যন্ত কোনোদিন কান্নাকাটি করে না, ঘুমাই দিলে হাত পা নাড়ে না। বড় আজব বাচ্চা গো হালিমা। শুনো শুনো শুনো, এই বাচ্চা তোমারে দেব, এই বাচ্চার ব্যাপারে তোমার জানার দরকার আছে। একদিন আমি গোসল করার জন্য হাম্মামে ঢুকছি, আমার মোহাম্মদ তখন ঘুমায়। হঠাৎ করে আমি গায়ে যখন পানি ঢেলে দিয়েছি, আমি দেখলাম, কান পেতে শুনলাম ঘরের ভেতরে কি যেন নড়াচড়া করে। আমি জানালা খুলে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাতগুলা নাড়তেছে, পা গুলা নাড়তেছে, খিলখিল করে আমার মোহাম্মদ হাসতেছে, আর আকাশের দিকে হাত বাড়াইয়া কি যেন ধরতে চায়। আমি উকি মেরে তাকাইয়া দেখি আমি মোহাম্মদ রে একটা খেলনা কিনা দিতে পারি নাই, তার আব্বা নাই, কোনোদিন আমি তার একটা খেলনা কিনা দিতে পারি নাই। আমি আমেনা খেলনা কিনা দিতে পারি নাই, কিন্তু তার মাওলা তার খেলনার বাকি রাখে নাই। আমি উকি মেরে তাকাইয়া দেখি আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা আমার মোহাম্মদের খেলনা বানাই আমার আল্লাহ তার হাতের কাছে পাঠাই দিছে। মুসলমান, এই নবী তোমার নবী, এই নবীরে ফালাইয়া তুমি মানুষের আদর্শ তালাশ করো। যেই নবী জন্মের পরে
তোমার আমার জন্য হয়ে গেছে আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা। তিনি শয়তানের ওই মানুষের মন গড়া মতবাদকে পায়ে পিছাইয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ৬৩ বছরের হায়াতের জিন্দেগি পানি করে দিয়ে গেছে। আমরা তার যারা উম্মত, আমরা এই দল সেই দল সব বাদ দিয়ে আমরা সবাই মিলে আজকে থেকে একটাই দল, দলের নাম আল্লাহর দল। ঠিক কিনা? আর বাইরে কোনো দল নাই। ঠিক কিনা কও? মুসলমানের সন্তান আর বাইরে কোনো দল যেতে পারে না। ইমান সাট্টিখানি কথা না। ১,৫০০ বছর আগে নবীজি কইছে, যারা ইসলাম সহজ মনে করছ, একটা জ্বলন্ত আংরা হাতের তালুতে রাখা যেমন কঠিন, একটা শূন্য তেমন একটা জমানা আসবে ধরে রাখা তার চাইতে আরো বড় কঠিন। আর তুমি মস্কারা করো ইসলাম লইয়া, তুমি মস্কারা করো। এই দলে চলতে গেলে, আল্লাহর পথে চলতে গেলে সাদা কাগজে লেখা রাখো, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, খতিবগিরি চলে যাবে, বক্তব্য থেকে নামিয়ে দেওয়া হবে, যা কিছু হোক, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। ৩৬ বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মাসুমপুর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি যদি কো হুজুর বুঝলেন কেমনে মাহফিল যে কবুল, তুমিও বুঝছো। প্রত্যেকদিন বৃষ্টি হয়, আজকে যে আল্লাহ তোমার বৃষ্টি দেয় নাই, কি আরাম মতো বসে রয়েছে, ভালো লাগে না তোমার? যিনি বৃষ্টি না দিয়া কোরআনের আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ দিছে না পাও না, এই যে আল্লাহ। আল্লাহ মাসুমপুরে, আজকে মাসুমপুরের মানুষের জন্য আল্লাহ চিনা সহজ হয়েছে। প্রত্যেকদিন বৃষ্টি দেয়, আর আজকে বৃষ্টি না দিয়া সুযোগ করে দিছে তিনি আল্লাহ। ঠিক কিনা কও? আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। একেবারে মিনতি আমার, মিনতি আমার, একটা লোক আমরা উঠে যাব না। এই কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা একজন উঠবো না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তুমি তো মাহফিলের ওজন বুঝো নাই না। তুমি তো মনে করছো মাইক হুজুর আর আমরা গিয়ে বইয়া লাইছি এটার নাম হইলো ওয়াজ। না, তুমি বুঝো নাই। তুমি যেদিন কবরে যাবে সেদিন বুঝবা মাহফিল কারে কয়। এই মাসুমপুরের পুরুষ মহিলা যারা আজকে কবরে আছে, কেউ কবরে নেই, কেউ এখন কবরে নেই, সব চলে আসছে মাহফিলের চতুর্দিক দিয়া, আইয়া সেটা দাঁড়াই দিছে। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেস্তায় দেখতে আছে। ফেরেস্তাকে কি গো কবর হালাইয়া তুমি হালাইয়া বইয়া দিছি গীতা? ভাই কুমিল্লা নাগাইশের ফিরসাব আছে না, মুস্তাক ফৈজি আইছে তো, কত তোমার কি হয়েছে? আমার ফুতো তো মাহফিল গেছে, আমি দুনিয়ার থাকতে শুনছি ফুতে দোয়া করলে বিলে মাল লাগিয়া কবুল, আমার কবরও তো দাও দাও আগুন, আমি দোয়া নিতাম আইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমার ফুতে যে আমার লাগে দোয়া করব, আমার লাগা কান্দা কান্দা আমিন আমিন করবো, মাসির মাথার পরিমাণ একটা পড়া পানি ছেড়া দিব। এই চোখের পানি রাগাল ভাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বলে বন্ধ হয়ে যায়। আমি দোয়া নিতাম আইছি রে, ও ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, আমার কবরে ধাও দাও আগুন আর সহ্য হয় না। পুতের দোয়া নিতাম চাই, যে মা তোমারে 10 মাস 10 দিন পেড়ো ধরছে, তিল তিল করে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এই মারে কবরে শোয়াইয়া, এই আব্বারে কবরে শোয়াইয়া দোয়া না করে আমরা একটা লোকও যাব না। করে না রে? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ও মুসলমান, আল্লাহর নবী কয় যদি একটা ছেলে হাফেজে কোরআন হয় তাইলে সে 10টা লোক, কয় না কয় না, সে 10টা লোক, যদি একটা ছেলে কোরআনের হাফেজ হয় সে 10টা লোক জাহান্নামের দিকে আব্দুল মালেক ফেরেশতায় বান্দা নিতে আছে। এই হাফেজ সাহেব ফোলাটার সামনে পড়ছে, চাইয়া দেখে তার মা রেফিস মরা বান্দিয়া হতাই লইছে, তার বাহিরে টানতে আছে, তার জেলারে বেড়ে লইয়া যে গীতি আছে,
তে দেখতে আছে যেই গড়ে রোজিং থাকতো মাসুমপুর গ্রাম অনেক রিক্সা চালায় তারও নিতে আছে তা ডাক দিয়া গিয়া করবো মালিক ফেরেস তাড়াতাড়ি কেড়াইরি কয় চাইবে না কেড়া কয় দিলে বান সুগেরে আল্লাহ কইছো সব জাহান নাম নিতাম ওই যে হাফেজে কোরআন ফোলারায় কয় চিল্লান দেও আব্বা এনা দি আমার গো তুমি এনা দি আমার লজিক মাস্টরে রিক্সা চালাইয়া চালাইয়া নিরালাইন আবার একটা ডিম সিদ্ধ কইরা বাস মসজিদের বারান্দাত নিয়া খাওয়াইছে এই বেড়ারা রাজ্য জাহান্না মনেও আমি হাফেজে কোরআন আল্লাহ আমারে অধিকার দিছে 10টা লোক মিলে আমি জান্নাত নিতাম পারাম 5টা লোক 1 নম্বরে আমি জান্নাতে নিলাম আল্লাহ ক্ষমতা দিন তারে বসন্ত এসি সিঙ্গাটারে বসন্ত তারে বয়াইয়া যাতা দিয়ে মোড়া বানাইলাম তারে মস্কারা করে চায় উঠলে কিছু কয়নি চাইছে 10টা লোকতে যায় এই দোয়া করে করে সুপারিশ করে করে জান্নাত নিতে পারবো যারা আজকে হাফেজ হয়েছে তারার বাপের যে কি কপাল রে বড় ভাগ্যবান তোমরা একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর মাদ্রাসার ফিসে ফহিরটা কিনন দরকার মাদ্রাসার ছাত্র জাগাও না 300 ছাত্র মাইদের জায়গাটা সিফা মাহফিলটা আরো ফাঁস সুন্দর হইতো ছাত্র জায়গা হয় না জায়গাটা বড় করণ দরকার ভাই কেহা লইয়া কবর যাইতা পারতা না একটা উসিলা লইয়া যাও যেন কবর গিয়া দেখো কবর জান্নাত হয়ে গেছে 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসা এই কেতাবের নবীর সুন্নাহর মাদ্রাসা হুজুর এখানে ছেলেরা পড়বে আমরা ছাত্র দেব প্রয়োজনে লজিং রাখবো মেয়ের বিয়েতে 50টা ছেলে নিয়ে দোয়ার জন্য দাওয়াত খাওয়াবো হুজুর দোয়া করে দেন মাদ্রাসার ছেলেরা আহারে অনেক এতিম বাচ্চারা এখানে আছে একবেলা খাইলে খানা নাই এই বাচ্চাগুলো আমার কাছে পানার একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা এই কোরআনের পাখিগুলা যেন সুন্দরভাবে উঠতে পারে কোরআন যেন সিনাই নিতে পারে হুজুর আমি দিয়া দেব 5 লক্ষ টাকা আপনার একজন 5 লক্ষ 5 লাখ কইছি তো জায়গার কথা একটু কইলাম আপনি কইছেন কে আছেন 5 লক্ষ টাকা দেবেন আছেন একজন মোতামি হুজুর কই তার আগে দিতে বইয়া দিচ্ছি কে 5 লক্ষ কে আজকের প্রধান অতিথি হ্যাঁ জনাব ভাই ভাই ক্ষতি করেন না ওই কান্দ রুমাল ক্ষতি করেন না উপকার করতে না পারেন ক্ষতি করার কোনো অধিকার নাই আপনি 1টা টাকা না দিলে আমার কোনো আপত্তি নেই কিন্তু উঠে যাবেন না ক্ষতি করবেন না বসে বসে আমিন আমিন করেন এই সবাই আমিন কন যেরকম আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ জনাব নুরুজ্জামান খান আমার ভাই আজকের মাহফিলে নাই যদি থাকতো তাইলে ভাইয়ের আরো আঞ্জা দিয়া দরণ যাইত আমরা নুরুজ্জামান ভাইয়ে কোনো মতে আমরা খবর পাইছি রে আমরার ভাইয়ে এই কোরআনের মাদ্রাসার জন্য দেবে 5 লক্ষ টাকা বলো মার হাওয়া করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও নগদ দিয়া দিছে 5 লাখ ভাইয়েরে কইয়েন নগদ যখন 5 লাখ দিছে ফিসা বুজুরের একটা আবদার আছে লোক উনি তো নাই ওনারে আইলে মনে করাই দিয়েন দেখবেন আরো দিব দেউন্ডারে দেয় যারা চুল কাটে তারার চুলে বড় হয় বেরিয়েতে চুল কাটে না কোমরের পিছে গিয়ে আর বলেও না ঠিক নি রে কার্ডেডি বড় বড় হয় বেশি যারা দেয় তারা টিয়ে বাড়ে আমরা যেমনি মাসে মাসে চুল কাটি সবজি যদি বস্তাত বইরা রাখতাম এখন তো জোড়া লাগে ডাহা নিতাম ফাটলাম ঠিক নি রে কিন্তু বেরিয়েতে চুল কাটে না কুমারের কাছে গিয়ে আর বলেও না দেহা সিফা দিয়া দৈরা রাহনের জিনিসটা বড় সেটা দিবে বড়ই আইতে থাকবে মার হাবা কন্যা কেন নুরুজ্জামান ভাই দিছে উনি ইনশাআল্লাহ দিয়া লাইছে আমরা 5 লক্ষ টাকা কবুল করো মঞ্জুর করো শরীরটারে সুস্থ করে দাও বেশি বেশি করে দেওয়ার তৌফিক দান করে দাও এবার আমরা সভাপতি করিম ভাই সাহেব এবারেও দেখবি দিব না ফলাফল খালি আপনার চায়
ওরা কি না করছে তোরারে দিত, তোরা বেড়া বেশি বেড়ে গেছো তোমরা বেশি, এবারে তো দিব, এবারে কইছে একবারও দিতাম না আমি, কই আলো না দে বাবা তাহলে চাইয়া থাকবো একটা কত কত কন্যা হয়ে না ঝুয়াইছে কইয়া না লাগে না না তার দেওয়া লাগতো না আপনার, আমরা আরো সন্ধ্যা করলে আপনারা কিছু দিয়া দেন, ওই লাগতো না, টেহা লাগতো না, লাগতো না, টেহা লাগতো না। তোরা কি 2 লাখ মানুষ রে, মানে না না বাড়াবাড়ি করে 10 কারণে কইছে, আমরা কইছে তোরা 10 লাখ করে বেশিতে বেশি হলে 5 লাখ দিব, তুই 10 কিস্তি দিতি, তুই বেশি বাইরে গেছে ফলা পানি তো 10 কইয়া বইয়া দিছে দেখছেন নিতে, আবার বেশিতে বেশি দিলে 5 লাখ দিব, তুই 10 কইলি কেন তুই, আচ্ছা তা কইলে কই আপনি মাইন্ড করবেন না, ছাড়ছে অসুবিধা নেই, আচ্ছা যা 5 লাখ টাকা দিয়ে আস্তে আস্তে দিয়ে সুবিধা মতো দিয়ে মুসাফা করে। আরে এই আপনার ধরতেও 5 লাখ টাকা লাগে নিয়ে আন্তাজ বুঝছে না তো, আবার হাবা বলো। জনাব আব্দুল করিম ভাই বড় ভালো মানুষ, লোকটারে আমার পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। আব্দুল করিম ভাই দিনের বাপ তুমি সভাপতি বানাইছো গো, আল্লাহ তুমি দয়া করে জান্নাতের ভিতরে আমার ভাইয়ের একটু মর্যাদার জায়গা দিয়া দিও কনাবে মোতামে মুজরে কো ইয়া করেন না, মোতামের সামনে আসা, আপনার সামনে বুঝে দিতে হয়, এই সাপ দিয়েন না, উনি সুবিধা মতো দিব, হ্যাঁ উনি বছর লাগাইয়া দিব, কাম লাগলে মাসে মাসে দিব, আপনি কোনো অসুবিধা আছে? সাপ দিয়েন না, আপনি সুবিধা মতো দিয়ে, যখন তে হয় অত তো হলে দিয়ে দিতে সামনে দিতে তো দিয়েন, মার হাবা করে। করিম ভাই সাহেব উনি দিয়া লাইছে 5 লাখ, মার হাবা কনা হইয়া গেছে 10 লাখ, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। এবারে ঠেলায় ফহিরটা কিনে লাউন লাগবো রে, পিছের ফহিরটা কিনা লাউন লাগবো রে, এরা রাহন যাইতো না। আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো, মাদ্রাসাটা আর বড় করো, হাজার হাজার ছাত্র দাও, শিক্ষক মন্ডলী যারা বড় মুআদ্দাব আলেম ভাই, আল্লাহ তুমি ওয়ারাসাতুল আম্বিয়া দরজা ভাইদেরকে দান করে দিও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর এত পারতাম না, 1 লক্ষ টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করব, সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। 1 লাখ আছেন না একজন, 1 লাখ টাকা, আল্লাহ আল্লাহ কবুল করবে, সফা করে করবে। এই বেড়াই নাম কইতো না, নামের দরকার নাই, আমরা টেহার দরকার, দেখলাম না, না নাম দরকার না, আরে নাম কইতাম না তো, নাম কইতাম না, আমি 1 লাখ কইছি, এবার অ্যাকাউন্ট করে 10 লাখ দেও, আমরা এক ভাই পাওয়া গেছে, নাম কইতাম না।